ইম্মানুয়েল, আজকে আমাদের নির্ধারিত বাইবেল পাঠ আদি পুস্তক ১৯ অধ্যায় ১৫ থেকে ২৯ পদ। পিছনে তাকিয়েও না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা ধ্যান করব আদি পুস্তক ১৯ অধ্যায়ের ১৫ থেকে ২৯ পদ থেকে। এখানে আমরা দেখি সদম শহরের ধ্বংস এবং লোটের পরিবারের উদ্ধার। দয়ার তাড়না, পদ ১৫ থেকে ১৭। সকালে দূতেরা লোটকে তাড়াতাড়ি বললেন, ওঠো, তোমার স্ত্রী ও ২ কন্যাকে নিয়ে বেরিয়ে যাও। লোট দেরি করছিলেন। তখন দূতেরা তার হাত ধরে তাকে বাইরে নিয়ে গেলেন। বাইবেলে বলে এটি ছিল প্রভুর করুণা। কখনো কখনো আমরা বিপদের মাঝেও দেরি করি, পাপের পরিবেশে অভ্যস্ত হয়ে যাই, কিন্তু ঈশ্বরের করুণা আমাদের টেনে বের করে আনতে চায়। এক কঠিন নির্দেশ। পদ ১৭তে দূতেরা বললেন, প্রাণ বাঁচাও, পিছনে তাকিও না। এটি শুধু শারীরিক নির্দেশ নয়, এটি হৃদয়ের নির্দেশ। ঈশ্বর যখন আমাদের পাপ থেকে বের করে আনেন, তখন তিনি চান আমরা পুরনো জীবনের প্রতি আকর্ষণ না রাখি। লোটের স্ত্রীর পরিণতি, পথ ২৪ ও ২৬। যখন সদম ও গমোরার উপর আগুন ও গন্ধক বর্ষিত হল, লোটের স্ত্রী পিছন ফিরে তাকালেন এবং তিনি লবণের স্তম্ভ হয়ে গেলেন। এটি একটি গভীর শিক্ষা। শরীর সামনে গেলেও হৃদয় যদি পিছনে থাকে, তবে মুক্তি অসম্পূর্ণ থাকে। আমরা কি কখনো এমন করি না? বাইরে থেকে ঈশ্বরের পথে চলি, কিন্তু মনে মনে পুরনো জীবনের জন্য আকুল হই। আব্রাহামের প্রার্থনা। ঈশ্বর লোটকে উদ্ধার করলেন কারণ তিনি আব্রাহামের কথা স্মরণ করলেন। অর্থাৎ একজন ধার্মিকের মধ্যস্থতা অন্যের জীবন বাঁচাতে পারে। আমরা কি কখনো এমন করি না? বাইরে থেকে ঈশ্বরের পথে চলি, কিন্তু মনে মনে পুরনো জীবনের জন্য আকুল হই। আমাদের জীবনের শিক্ষা। এই অংশ আমাদের শেখায় ঈশ্বরের করুণা আমাদের উদ্ধার করে। মুক্তি পেতে হলে পিছনে তাকানো বন্ধ করতে হবে। প্রার্থনার শক্তি বাস্তব। আজ প্রশ্ন হলো, আমি কি এখনো পুরনো জীবনের দিকে তাকিয়ে আছি, নাকি ঈশ্বরের নতুন পথে সম্পূর্ণভাবে এগিয়ে যাচ্ছি? পরিশেষে আমরা বলতে চাই, প্রিয়জনেরা, সদম গমোরার আগুন আমাদের স্মরণ করায় পাপের পরিণতি আছে, কিন্তু একই সঙ্গে ঈশ্বরের করুণা পথ খুলে দেয়। আসুন আমরা পিছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাই, ঈশ্বরের আলো ও নতুন জীবনের দিকে। আমেন। ঈশ্বর আমাদের সহবর্তী হোক।